এখানে কি হয়, রান্নাঘরে তৈরি করেন? এইটা কি পাউডার? এটা নরমাল প্লাস্টিক। জিপসাম, জিপসাম পাউডার। লেভেলটা দেখান, মেয়াদটা দেখান। আপনি যে রান্নাঘরে বসে রান্নাও করেন, দাঁতও তৈরি করেন, এটা কি ঠিক হয়েছে? ক্লাস 9, এটা তো বানাতে হলে মিনিমাম একটা ডিপ্লোমা প্রশিক্ষণ লাগে। আপনি রান্নাঘরে দাঁত তৈরি করছেন, এটার নাম কি? ভিনটেজ প্রো পেস্ট টপার। তো এটার আমি দেখতে পাচ্ছি 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা, কত ধরনের কেমিক্যাল দেওয়া হয় বলেন একটু, ইনগ্রেডিয়েন্টস কি কি ব্যবহার করা হয়? পেস্ট, সিরামকো, ওপেক, আর কি? এই 4টা জিনিস দিয়ে তৈরি করছেন। শুধু আপনাদের সিরামিকের গুলো তৈরি হয় এখানে? কথা বলতে হবে। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করা হয়। নাম কি আপনার? নাহিদ সাহেব। আর এটা আপনি বললেন যখন যে দাঁতটা তৈরি করেন তার নিচের দিকে এটা তৈরির সময় এটা মেটালের উপরে দেওয়া হয়। মেটালের উপরে দেওয়া হয়। তো আপনি বলছেন আপনি ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করেছেন, তারপরে আপনি এই কাজ শুরু করেছেন। এই প্রতিষ্ঠানের মালিকের নাম কি? মোহাম্মদ আল ইসলাম। আপনাদের কি ট্রেড লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্সটা একটু দেখাতে হবে। তো আপনি যখন এটা তৈরি করে দিচ্ছেন, এটা যদি কোনো ত্রুটি হয় এবং এটা যদি একজন ডেন্টিস্ট কোনো রোগীর দাঁত প্রতিস্থাপন করে বা ক্যাপ বসায়, তখন এটাতে রোগী ক্ষতিগ্রস্ত হতে পারে, ইনফেকশন হতে পারে কিনা? সম্ভাবনা আছে কিনা ইনফেকশন হওয়ার? প্রত্যেকটা যে সিরামিক লাগিয়েছে, কিন্তু একটা ওপাক যেটা ব্যবহার করেছে এটা 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। কি নাম কি বলেন? আমার নাম না, যে কি তৈরি করেন আপনি? মেটাল তৈরি করি, ভিতরে যে ইয়া থাকে ওটা। ওটা তৈরি করেন আপনি? তৈরি করেন। আপনার শিক্ষাগত যোগ্যতা? এসএসসি পাস, কিন্তু এটা তো করতে হলে মিনিমাম একটা ডিপ্লোমা প্রশিক্ষণ প্রয়োজন হয়। তো সেই প্রশিক্ষণ তো আপনাদের নাই, তারপর আপনারা কেন এইগুলো তৈরি করছেন? এবং আপনাদের তৈরিগত কোনো ত্রুটি বিচ্যুতি হয়, এই দায়ভারটা কে নিবে? আপনারা এগুলো কোথায় সরবরাহ করেন? আরটি বাজার বসিল কোথায় সরবরাহ করেন? কোন দোকানে সরবরাহ করেন না ডেন্টিস্টের কাছে সরবরাহ করেন? তাদের কাছ থেকে অর্ডার আসে। 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। এবং এগুলো যেখানে ডেলিভারি হবে সেই সমস্ত রোগী সাধারণত জানেও না যে এটা কোন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। আপনারা কোথায় কোথায় এগুলো বিক্রি করেন? মেটাল মানে এখানে কয় ধরনের দাঁত তৈরি হয়? সিরামিক, মেটাল? শুধু সিরামিক। আপনি কোন মেটাল দেখেন? ওই মেটাল ভিতরে যে ইয়াটা তৈরি করে। এই দুইজন আর একজন আছে, ওনার শিক্ষাগত যোগ্যতা? ওরা ম্যাট্রিক পাস। তাহলে আপনি বলেন আপনারা কি এইটা তৈরি করার জন্য উপযুক্ত কিনা আইনগতভাবে? ডিপ্লোমা পাস করার পরেই করা হয়। হ্যাঁ, কিন্তু আপনারা কেউ ডিপ্লোমা কমপ্লিট করেন নাই। ট্রেড লাইসেন্সটা দেখেন আমাকে। এটা কি বসিলা মধ্যপাড়া? ওখানে ছিল, ওখানে ছিল ওপরে ছিল, ওখানে বাসাটা ছাড়া হয়েছে, তারপরে এখানে আসা হয়েছে। তাহলে আপনি ট্রেড লাইসেন্সের ঠিকানা ব্যবহার করলেন একটা, আর কারখানা খুলে বসলেন অন্য ঠিকানায় কেন? ওখানে বাসা ছিল যেন কেউ খুঁজে না পাই। আপনি তো লাইসেন্স করার সময় যে ঠিকানা দিবেন, ব্যবসা প্রতিষ্ঠানের যে ঠিকানা দিবেন, ওই ঠিকানায় আপনাকে ব্যবসা করতে হবে। যদি ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, আবেদন দিতে হবে। তো যারা অর্ডার দিয়েছে আপনাদেরকে, তারা কি জানে আপনাদের কোনো প্রশিক্ষণ নাই, আপনি কোনো ডিপ্লোমা সার্টিফিকেট নাই, আপনারা কেউ ক্লাস 9 পাস, কেউ এসএসসি পরীক্ষা দিয়েছেন, দিয়ে এটা তৈরি করে দিচ্ছেন। এবং যে কেমিক্যালগুলো ব্যবহার করছেন ইনগ্রিডিয়েন্টস, একটা আমরা পেলাম মেয়াদ শেষ হয়ে গেছে 23 সালে। আর অন্য যেগুলো ব্যবহার করছেন এইগুলো লেবেলে লেখা আছে আমেরিকা, ওটা জার্মানি। তো ওখান থেকে কি হবে আপনার এই পর্যন্ত আসলো? বাংলাদেশ বিভিন্ন ধরনের সাপ্লাই আছে, সাপ্লায়ার আছে। তো এটা যারা নিশ্চয়ই কেউ ইম্পোর্ট করেছে, সেই ইম্পোর্টের তথ্য কিন্তু এখানে নাই। আর এটা কি ব্যবহার করেন এই পাউডারটা? এটা তো এটা আপনি এটা এখানে রাখলেন, আপনি দেখেন তো, আপনি একটু সাধারণ দৃষ্টিতে দেখেন এই পরিবেশটা যেখানে আপনি এই প্রোডাকশনের কাজগুলো করেন, এই পরিবেশটা তার সঙ্গে কি ঠিক আছে? নোংরা পরিবেশ না অনেক? এখান থেকে দাঁতটা তৈরি হয়ে যখন কোনো ডেন্টিস্টের কাজ যাবে, তখন তো খুব ঝকঝক চকচক পরিবেশ ওটা ডিসপ্লে হবে। কিন্তু যেখানে সোর্সিং, সেখানে কি পরিবেশ আপনি তৈরি করছেন? ঝাড়ু রেখে দিয়েছেন পাউডারের উপরে, ব্যবহারের কাপড় রেখে দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় পরিবেশটা কি সঠিক? হ্যাঁ, একটু নোংরা পরিবেশ আছে না? কি পরিমাণ নোংরা পরিবেশ আছে? যে এগুলো কেটে ওরা তৈরি করেছে। আপনার ইয়া দিয়ে তো তৈরি করা যাবে না, লোহা দিয়ে তৈরি করলে তাহলে আপনার হাইরিং হবে না, ওটা গলে যাবে। আমাদের যে ইয়া, ওটা তো আপনার অনেক ম্যাগনেট দিয়ে আমি চেক করে দেখবো, আমাদের কাছে তথ্য আছে দেখে তো আপনাদের এখানে অভিযানে আসছি।
এটা কি 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 মেটাল বলেন তো? লোহা? লোহা না, কি? এটা বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। নাম কি এটার? সম্ভবত সঠিক মনে সেটা তো বলতে হবে, আপনি নিজেই জানেন না এটা দিয়ে তৈরি করছেন। ভাই থাকলে সবকিছু ডিটেলস বলতে পারতো। একটু ইয়ার দেখেন, ম্যাগনেট পাওয়া দেখে দেখেন, এটা আমি চেক করে দেখবো। এটা যদি লোহা দিয়ে তৈরি হয়, এটা কিন্তু দাঁতটা সেটআপ করার পরে সেখানে মরিচা পড়বে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। লোহা দিয়ে তো তৈরি করে আপনার। আমাকে একটু ম্যাগনেট দেন, আমি একটু পরীক্ষা করে দেখবো। এই রুমে কি আছে দেখি, ওয়াশরুমটা দেখেন, ওয়াশরুমটা দেখেন। আপনারা কোন ওয়াশরুম ব্যবহার করেন সেটা দেখেন। নোংরা পরিবেশ, যান কাজ করতে করতে এখানে আসেন, আবার যে কাজ করেন। এখানে কি হয়, রান্নাঘরে তৈরি করেন? না, এই কাঠামো পড়ে আছে তো সব। ডাইসটা তৈরি করা হয়। ডাইস রান্নাঘরে কেন তৈরি হবে? ওয়াশরুম, ওয়াশরুমে বসে কাজ করেন নাকি? দাঁতের ফাংশন। চাউল এখানে রেখে দিয়েছেন, বলছেন রান্না হয় না এখানে। এটা আপনার ডিজাইন তৈরি করা, এটা আপনি সামনে আসেন। প্লাস্টার, হার্ড প্লাস্টার। ওই হার্ড প্লাস্টারটা ডাইসটা দিয়ে, হার্ড প্লাস্টার দিয়ে কি করেন? এটা ডাইসটা আপনার করা হয়, যেনে লুজ ফিটিং হয়। হার্ড প্লাস্টারের মেয়াদ শেষ হয়ে গেছে। না, এটা আপনার ওটা আলাদা একটা মানে কোটা আলাদা, কোটা আলাদা, অন্য কোটা রেখেছেন। কোটা গুলো ওখানে ব্যবহার করা হয়, যে হার্ড প্লাস্টার যেটা। এই পাশে একটু তাকিয়ে দেখেন তো, এটা কি কেমিক্যাল? এটা আপনার রিজিং। রিজিং। ব্রিজিং। এগুলো কি? এগুলো দাঁত। এগুলো কি পুরনো যেগুলো ব্যাক আসে সেগুলো এবার রিসাইক্লিং করা হচ্ছে? না না, এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? এগুলোর ব্যাখ্যা দেন। এগুলো তো আপনার রাখা, ব্যবহার করা হয় না। ব্যবহার যদি করা না হয়, আপনি যেখানে তৈরি করেন ঠিক তার ডান সাইডে কেন রেখে দিয়েছেন? এগুলো পুরনো গুলো আবার নতুন করে তৈরি করছেন। পুরনো গুলো যেগুলো ত্রুটির কারণে ব্যাক আসে সেগুলোই আবার আপনার করে দেন। ব্যাক আসে না, এই যে এগুলো তখন কয়েকটা থেকে যায়, আপনার পেশেন্টের সবগুলো দাঁতই তো নষ্ট হয় না, যেটা বেশি হয়ে যায় এগুলো রেখে দেওয়া হয়। আপনারা এগুলো কোত্থেকে সংগ্রহ করেছেন? সাপ্লাইয়ের কাছ থেকে। সাপ্লাইয়ের কাছে। ডকুমেন্টস দেখাবেন। ডকুমেন্টস তো ভাইয়ের কাছে। উনি কি সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ায় ডকুমেন্টস, যে কোনো কাজে গেলেই? উনি স্টোরে ভরে রাখছে। স্টোর কোথায়? ভাই বলতে হবে, চাবি ওনার কাছে আছে। মানে এই ভবনেই স্টোর? ভাইকে। তবে আপনার এই পরিবেশ সন্তোষজনক না। এটা টিস্যু। সবগুলো টিস্যু রাখা। নিচেরটা খুলেন। সাবধানে। এই কোটাগুলো বের করেন। এগুলো ওখান থেকে যেগুলো ইয়া হয় শেষ হয়ে এই এই ইনগ্রেডিয়েন্টস গুলো আপনারা কোথা থেকে কিনেছেন সে তথ্য আমাদেরকে দেন। এই ইনগ্রেডিয়েন্টস গুলো কোথা থেকে কিনেছেন সে তথ্য দিতে হবে। এগুলো আসলে অথেন্টিক আমেরিকান ইনগ্রেডিয়েন্টস কিনা সন্দেহ হচ্ছে। কোনো ইম্পোর্টারের তথ্য নাই। যদি ইম্পোর্টারের তথ্য না থাকে আপনারা কেন কিনলেন? কথা বলেন, উনি আসবে কিনা ওনাকে জিজ্ঞাসা করেন। উনি না আসলে আপনার সামনে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং আদেশ দিব। জরিমানা হতে পারে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে। এই কেমিক্যালটা বের করেন, এটা এসপিই। এগুলো আসলে অথেন্টিক ইনগ্রিডিয়েন্টস কিনা তার কোনো প্রমাণ নাই। নিয়ম হচ্ছে আপনারা যে উপাদানগুলো ব্যবহার করবেন সেগুলোর সঠিক তথ্য লিপিবদ্ধ থাকতে হবে। না দিলে আপনারা কিনবেন না। এটা যদি সন্দেহে নকল হতে পারে। সঠিক তথ্য কিন্তু নাই এখানে এই ইনগ্রিডিয়েন্টসে। কে করবে এটা তো আপনাকে নিজেই জানতে হবে, যেখানে আপনি কার্যক্রম করেন। আমাদের কাছে একটা প্রতিমান হচ্ছে এই পরিবেশে আপনি এখানে দাঁত এইভাবে তৈরি করতে পারবেন না। আপনাকে একটা ল্যাবরেটরি মেনটেন করতে হবে এবং সেখানে একজন ডিপ্লোমা প্রশিক্ষণ প্রাপ্ত স্টাফ নিয়োগ দিতে হবে। সেটা আপনাদের এখানে করা নাই। আপনি ম্যাট্রিক পাস করেছেন? ম্যাট্রিক পাস করেছেন, করার পরে লেখাপড়া করেন নাই। তারপরে আপনি এই কাজগুলো করছেন এবং এই নোংরা পরিবেশে যত্রতত্র করে রেখেছেন। ঢাকা ডেন্টাল ল্যাবরেটরি যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো ব্যবহারের কারণে রোগীর প্রতিস্থাপনের কারণে সেখানে তো ইনফেকশন হতে পারে, রোগী তো আরো বেশি বিপদে পড়বে। আপনি এখানে কাজ করেন, তিনজনই আপনারা কাজ করেন, আপনার শিক্ষাগত যোগ্যতা নাই। আপনাদের কোনো বক্তব্য তো নেওয়ার সুযোগ নাই, কারণ আপনারা তো ডিপ্লোমা প্রশিক্ষণ প্রাপ্ত না। আপনারা তো এই কারিগরি কাজে নিজেদের আত্মনিয়োগ করতে পারবেন না। আপনারা এই নোংরা পরিবেশে এইভাবে কেন এই দাঁত তৈরি করছেন? যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করছেন সেগুলো সম্পর্কে আপনাদের কোনো নলেজ নাই। এটা কোথায় যাবে বলেন?
লেখা কি আব্দুল্লাহপুর। সাইফুল, দুজনের নাম লিখেন ওনাদের শিক্ষাগত যোগ্যতা সহ। আর যে পরিবেশে তৈরি করছেন এই পরিবেশ ঠিক আছে? না, এটা কি করা দরকার ছিল? ভালো পরিবেশ করা। ভালো পরিবেশ করা দরকার ছিল। আপনি যে রান্নাঘরে বসে রান্নাও করেন, দাঁতও তৈরি করেন, এটা কি ঠিক হয়েছে? এই ত্রুটি বিচ্যুতির কারণে এই দাঁতটা যে রোগীর দাঁতের উপরে লাগানো হবে তার ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে না? তখন তো ওখানে ব্যবহার করা হয় না, যে ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা। হ্যাঁ, ওখানে তো আর যাই না দিকে, আমরা তো এখানে ইয়া করা হয়। ব্যবসায়ীদের জরিমানা করা আমাদের উদ্দেশ্য না। আমরা চাই ব্যবসায়ীরা সঠিক পদ্ধতিতে আইনসঙ্গতভাবে পণ্য উৎপাদন করবে, বিপণন করবে, ভোক্তারা স্বস্তিতে ব্যবহার করবে। কিন্তু আপনারা যখন প্রোডাকশন করছেন যথাযথ প্রোটোকলগুলো মেনটেন করছেন না, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে যত্রতত্র ইনগ্রিডিয়েন্টস রেখে দিয়েছেন, এবং যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছেন সেগুলো সম্পর্কে আপনাদের সঠিক তথ্য নাই, নলেজও নাই। বুঝতে পেরেছেন? কি করা হয়? পরিষ্কার করা হয়, পরিষ্কার জীবাণুমুক্ত করার পরে জীবাণুমুক্ত কিভাবে করেন? মেটালের ল্যাবরেটরি তো নাই, কোথায় বসে কাজ করবেন এই সমস্ত কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে? বলেন। আর কি ঠিক করা দরকার? যে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করছেন এগুলোর কোনো লেবেলিং ঠিক নাই, সঠিক তথ্য নাই, ঠিক কি না? এগুলো সংশোধন করতে হবে, এরপর থেকে এগুলো সংশোধন করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণের ধারায় আপনাদেরকে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম, তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করবেন এবং যে ফাইন্ডিংসগুলো পাওয়া গেছে এগুলো সংশোধন করবেন, ল্যাবরেটরি স্থাপন করবেন, ডিপ্লোমা প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছে তাদেরকে নিয়োগ দিবেন, তাদের মাধ্যমে দাঁতগুলো উৎপাদন করবেন। এবং যে উপাদানগুলো ব্যবহার করেন এগুলো সঠিক পরিচয় থাকতে হবে, সঠিক তথ্য সংবলিত লেবেলিং দেখেই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে হবে। বোঝা গেছে? ঠিক আছে।